যখন একটু বেশি পরিমাণে রান্না বান্না হয় তখন কিন্তু একটু টেনশনেই পড়ে যেতে হয় রান্না কেমন হবে। সবাই রান্নাটা শুরু করি এই বলে যে আল্লাহর রান্নায় যেন স্বাদ হয়। আসসালামু আলাইকুম। ঠিক তেমনটাই আজকে আমার সঙ্গে হয়েছে। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়েছিল, কিছু বাজারের প্রয়োজন ছিল। বেশ কয়েকটা আপুই আমাকে মেসেজ দিয়েছে যে আপু এতদিন কোথায় ছিলে, 2-3 দিন হয়ে গেল ভিডিও কেন দিচ্ছ না। আসলে বেশ একটানা কয়েকদিন তো বৃষ্টি নেমেছে আর হঠাৎ করে একটু রোদ উঠেছে। রোদের মুখ দেখেই তো আমরা যারা গৃহিণী কাজে নেমে পড়ি, আমিও ঠিক তেমনটাই করেছি। কিছু বাসায় কাজ জমে গিয়েছিল যেগুলো রোদ দেখে করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন কিছুটা রিল্যাক্স মুডে আছি। এদিকে তো আপনাদের ভাইয়া সব বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছিয়েও রেখেছি। মুরগি নিয়ে এসেছে 3টা, এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মোটামুটি পরিষ্কার করেই নিয়ে এসেছে, খুব সুন্দরভাবে কেটেও দিয়েছে, তবে সম্পূর্ণ কাটা হয়নি। আমি রোস্ট সাইজের মতন করে কেটে নিব। আমরা যারা ভাড়াটিয়া তারা তো ডানা ছাড়া পাখির মতন, এক জায়গায় পাখির বাসা আমাদের হয় না। আমাদের চাকরির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বাসা বাঁধতে হয়। ঠিক আমার প্রতিবেশী ভাবিরও সেরকমটাই হয়েছে। বেশ অনেক বছর ওনারা কিন্তু এইখানে থেকেছে, আমার সঙ্গেই তো প্রায় 3 বছর হতে যাচ্ছে। এক জায়গায় থাকতে থাকতে মানুষের প্রতি মানুষের কেমন একটা মায়া মহব্বত জড়িয়ে যায়। আপন না, রক্তের কেউ না, তাও যেন আপনের থেকেও বেশি, তাই না? তবে এ জায়গায় একটা জিনিস আমি খেয়াল করেছি, সবাই সবার সঙ্গে কিন্তু সারাদিনেও অত বেশি দেখা হয় না, কথা হয় না, কিন্তু দিন শেষে হোক বা কয়েকদিন পরে হলেও কিন্তু সবাই সবার প্রতি আন্তরিক, যেটা খুবই ভালো লাগে। এখন হয়তো বলতে পারেন কখনো তাদের দেখলাম না, তাদের সম্পর্কে গল্প শুনলাম না, আজকে হঠাৎ করে তারা চলে যাবে কেন সেই ভিডিও। আমি যেহেতু রান্নাবান্না রিলেটিভ ভিডিও দেই, তাই আমি কেন কার জন্য রান্না করছি সেই ভিডিওটি তো না করলেই না, স্মৃতি হিসেবে রেখে দিলাম, থেকে গেল, আপনারাও একটু দেখলেন। আপনারা হয়তো বিভিন্ন সময় যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন হয়তো খেয়াল করেছেন আমার বাসায় একটা বাবু আসতো, খেলাধুলা করতো, এখনও আসে, এমন না আসে না, কিন্তু বাবুটার বাবু নেই। বাবু এখন বড় হয়েছে, তার লেখাপড়া হয়েছে, তার লেখাপড়ার চাপ বেড়েছে, তাকে লেখাপড়া করতে হয়। আর যখন আসে তখন কিন্তু আর ওইভাবে ভিডিও করা হয় না। করছিল আর অনেক কিছু রান্না করার জন্য, কিন্তু ছোট বাবু নিয়ে আমি খুবই সংক্ষেপে রান্না বান্না করতেছি, খুবই অল্প কিছু রান্না করব। চিকেন বিরিয়ানি। অনেক কথাই তো বলে ফেললাম। এখন এই যে মাংস কেটে ধুয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো চিকেন বিরিয়ানি করার জন্য মাংসগুলো হয়তো এরকম পিস থাকলে রোস্ট সাইজের ভালো হবে। মানুষ ছোট বাবুরা তো একটু বড় সাইজের বা রোস্ট সাইজের মাংস দেখলে কিন্তু খুশি হয়, এটা ভেবেই আসলে এরকম সাইজের মাংসটা রাখা। তো এখানে আমি কিছু চাল নিয়ে নিচ্ছি, চালগুলো ধুয়ে নিব। আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি, এখনও রান্না শুরু করিনি, করব। ভাবলাম যে চালগুলো বের করে চালটা মোটামুটি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে মশলা করার ছিল কিছু, সেগুলোও করে নিয়েছি। কিছু ছিল কাজু বাদাম, এরপরে হচ্ছে জয়ফল জয়ত্রী একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এরপর হচ্ছে বিরিয়ানির মশলা, কিছু দিয়ে দিলাম, টক দই দিয়েছি, যার জন্য দেখে কিন্তু মনে হচ্ছে হলুদ পাউডার দিয়েছি, আসলে ওরকম কোনো ব্যাপার না। এভাবে আমি ম্যারিনেট করে খুব বেশি একটা সময় রাখবো না, মেখে জাস্ট চুলায় তেল দিয়েই আমি দিয়ে দিব। তো আজকে রান্নাটা খুব সহজ করেই করার চেষ্টা করছি, আর মনে মনে এটা ভেবেই প্রত্যেকটা কাজে বলতেছিলাম যে আল্লাহ যেন সব ঠিকঠাক মতন হয়। বদলি হয়ে যাওয়া বাসা পাল্টানো, এটা যে কতটা কষ্টের। সাজানো সংসার ভেঙে নিয়ে অন্য জায়গায় নতুন করে সাজানো, শুধু যে মনের কষ্ট তা না, শারীরিক কষ্টও কিন্তু থাকে। প্রত্যেকটা জিনিস একটা একটা করে গোছানো, বের করা, ভেঙে নিয়ে নতুন করে আবার গড়া, অনেকটাই কিন্তু প্রেশারের, তাই না? ঠিক বেশি দিন হয়নি, মাত্র 2.5 বছর আগে আমি যশোর থেকে এসেছি। ঠিক কথাগুলো আমার মনে পড়তেছে, সে চলে যাবে, তার কষ্ট দেখে আমার মনে হচ্ছে যে কত কষ্ট হচ্ছে ভাবে। এর জন্যই মাঝে মধ্যে মনে হয় কারো সঙ্গে মিশবো না, কথা বলবো না, কারণ এত বেশি মায়ায় পড়ে যেতে হয়, পরবর্তীতে কিন্তু খারাপ লাগে। এই যে ছোট বাবুটা আমাদের বাসায় আসতো, ওর জন্য অনেক বেশি মনে পড়লে অনেক বেশি খারাপ লাগতেছে যে ও এত বেশি মিশুক। ছোট মানুষ হলে কি হয়েছে, আমাকে অনেক বেশি সময় দিয়েছে, অনেক গল্প করতো আমার সঙ্গে। আমার নিজের ছেলেও এত বেশি ব্যস্ত থাকতো, এত বেশি গল্প কিন্তু হতো না ওর সঙ্গে আমার যতটা গল্প হতো। তো ও তো চলে যাবে, ওকে সত্যি অনেক বেশি মিস করব। দেখুন কি ব্যাপার না, বাবুকে মিস করতেছি, বাবুর মায়ের গল্প বলতেছি না। বাবুর মাও অনেক বেশি ভালো, মানে ভাবির বাবুর মা, এর জন্যই বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভাবিও কিন্তু অনেক বেশি আন্তরিক, মিশুক, খুবই ভালো। স্মৃতি মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখে। যতদিন বেঁচে থাকবো বিভিন্ন স্মৃতিগুলো যখন মনে পড়বে তখন কিন্তু ভাবির কথা, বাবুর কথা, সবার কথাই আলাপ করব, গল্প করব সবার সঙ্গে। নতুন জায়গায় গেলে হয়তো ভাবি নতুন মানুষ পাবে, আমাদের ভুলে যাবে, আর আমরাও হয়তো আস্তে আস্তে নতুন মানুষ পেয়ে ভুলে যাব, কিন্তু মনের কোনায় থেকেই যাবে। খাওয়ার মাঝে কিন্তু কিছুই না, এই যে ব্যবহার আচরণ, এগুলোই কিন্তু মানুষ সারা জীবন বহন করে বেড়াবে। দেখুন ভাবির প্রশংসা কিন্তু আমি এখানেও করতেছি যে ভাবি অনেক বেশি আন্তরিক, ব্যবহার আচার খুবই ভালো, অনেক বেশি মিশুক। এটা যে শুধু আমার ক্ষেত্রে তা না, ভাবির ক্ষেত্রেও।
বা আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়। আমি যখন বিরিয়ানি রান্না করি চেষ্টা করি প্যাকেট মশলাটা একটু কম দেওয়ার জন্য। প্যাকেট মশলা একটু বেশি হয়ে গেলে আমার কাছে মনে হয় কেন যেন গলা বুক জ্বলে এরকম টাইপের। তো আজকে আমি বিরিয়ানি একটু অন্যভাবে রান্না করলাম। সব সময় তো দেখা যায় যে চালটা রান্না করে পরবর্তীতে দিয়ে দিই, কিন্তু আজকে মশলার মধ্যেই চাল কষিয়ে নিয়েছি, মানে মাংসগুলো তুলে সেই মশলার মধ্যেই দিয়েছি। তো আশা তো করি ভালোই লাগবে খেতে, জানি না কেমন হবে। বাচ্চারা মাংস পছন্দ করে, পাশাপাশি বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তাই বিরিয়ানি রান্নাটাই আমি পছন্দ করে নিয়েছি যে এই রান্নাটা করেই আমি ভাবিকে দিব। জানি না কার বাবু কীরকম করে, আমার বাবাইটা তো বিরিয়ানি খুবই পছন্দ করে। এর মধ্যে কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, হয়তো আমি অনেক কথা বলেছি, পাশাপাশি কিন্তু কিভাবে রান্না করলাম সেটাও দেখিয়ে দিয়েছি। সবশেষে ঘি দিয়ে চুলাটা ঢেকে দিব। আর একটু বেশি হওয়ার কারণে আমি কিন্তু 2টা পাত্রে রান্না করেছি, একটা রাইস কুকারে, একটা হচ্ছে চুলার হাঁড়িতে। সব শেষ রান্না বান্না একটু উল্টে পাল্টে দেখছি কি অবস্থা, তবে কিছু সময় ঢেকে রাখলে আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। খাবার তো বাসায় পাঠিয়ে দিব, তাই আমি খাবার পাত্রে বেড়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব এখন পর্যন্ত ঠিকঠাক তো হয়েছে, আমার মনের মতনই। জানি না তাদের কেমন লেগেছে। খুব একটা তো ভালো রাঁধুনি হতে পারিনি, তবে চেষ্টা করি, জানি না কেমন হবে। ভাবিদের খাবার পৌঁছে দিয়ে এখানে বাবাইটাকেও খেতে বসিয়ে দিয়েছি। ছোট মানুষ তো, তার ঘ্রাণে আর ভালো লাগছে না, কখন খাবে। তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।